নাহিদ রানা টানা খেলে যাচ্ছেন, দারুণ বল করেছেন, গত ম্যাচেও আমরা দেখেছি। কিন্তু তিনি যেহেতু একজন পেসার, আমরা সবসময় পেসারদের ফিটনেস নিয়ে অনেক বেশি চিন্তা করি। আমরা তাসকিনকে দেখেছি যে যখন তিনি আসলে ফর্মে থাকেন তাকে এত বেশি ইউজ করা হয়, তারপর তাকে আসলে ভাইটাল সময় খুঁজে পাওয়া যায় না। নাহিদ রানাকে গতকাল আসলে কোয়েশ্চেন করা হয়েছিল যে এত খেলছেন, মানে ফিটনেস ইস্যু নিয়ে কোয়েশ্চেন করা হয়েছিল, তিনি আসলে তার মতো করেই জবাব দিয়েছেন। কিন্তু আপনার জায়গা থেকে আসলে কি মনে হয় যে একটু রেস্ট দেওয়া যায় কিনা, যেহেতু লম্বা রেস 40 দিনের একটা টুর্নামেন্ট, সেখান থেকে যদি রংপুর ফাইনালে ওঠে তার সার্ভিসটা খুবই জরুরি হবে। ইনজুরিতে পড়ে গেলে সেইটা একটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই বিবেচনা। আপনি আপনি কি খেয়াল করেছেন লাস্ট লাস্ট ম্যাচে, রংপুরি ম্যাচে, রংপুরের ঢাকা ক্যাপিটালস ম্যাচে, যেটা হচ্ছে যে 9 দিনে বোধহয় পাঁচটা বোধহয় ম্যাচ খেলেছে, হ্যাঁ 5টা গেছে, রংপুর 5টা ম্যাচ খেলেছে, 9 দিনে 5টা ম্যাচ খেলেছে নাহিদ রানা। এবং তার যে সে নিয়ার অ্যারাউন্ড 150 তে বল করে, সেটা আমরা দেখেছি যে 150 প্লাস বল করেছে। কিন্তু গত ম্যাচের মানে লাস্ট ম্যাচটাতে দেখবেন যে তার বলে গতি ছিল কিন্তু অনেক কম। হ্যাঁ, সেটা আমি দেখেছি যে 140-35 এরকম গতিতে বল করছেন। তার মানে কিছুটা ক্লান্তি আসলে আমরা দেখতে পেয়েছি গতকাল। হ্যাঁ, তার মানে তাকে কিছুটা ক্লান্তি, তাকে কিছুটা ভর করছে, এটা বাস্তবতা। একজন ফাস্ট বোলারের জন্য এইভাবে টানা এতগুলো ম্যাচ খেলা, তার উপর যথেষ্ট স্ট্রেইন যায়। তো সেই ক্ষেত্রে আমি মনে করি নাহিদ রানা বলেছেন যে তাকে ক্রিকেট বোর্ডের যে ফিটনেস ট্রেনার আছেন জাতীয় দলে, তারা তাদেরকে একটা স্কেজুল করে দিয়েছেন, এবং তার টিমের যে রংপুরের যে ট্রেনার আছেন তারাও একটা স্কেজুল সেটা মেনটেন করে চলছেন, তার প্রতি নজর আছে। তারপরে আমার মনে হয় যে নাহিদ রানার দিকে একটু বাড়তি নজর দেওয়া উচিত, কারণ আমরা এর আগে দেখেছি আমাদের সম্পদ যদি আমরা বলি, মাশরাফি বিন মুর্তজা, তারপরে ইবাদত, শরীফুল, তারা কিন্তু দুর্দান্ত গতি নিয়ে শুরু করেছিলেন, তারপরে তাদেরকে নানান ধরনের সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। আমরা যদি একেবারে রিসেন্ট এক্সাম্পল যদি দিতে চাই, আমরা বর্ডার গাভাস্কার সিরিজে দেখেছি জসপ্রীত বুমরাকে 151 ওভার বল করানো হয়েছে এবং তিনি সিরিজ ডিসাইডিং ম্যাচে তার সার্ভিস পাওয়া যায়নি।